ঔষধটা তিতো তিতো তিতো, ঔষধটা তিতো, খাবো না, কি তাই তো ঠাকুমা? তাহলে কি করা যায়? তখন আমরা আবার ডাক্তারবাবুর কাছে যাই। ডাক্তারবাবু, ছেলে তো ঔষধ খেতে চাইছে না, কেন? বলছে ঔষধটা তিতো। তাহলে আপনি একটা কিছু ব্যবস্থা করে দিন। ও খাবে না তিতো, তাহলে কি করা যায়? ডাক্তারবাবু বলেন চিন্তা নেই, যাতে ঔষধটা বাচ্চা ছেলে খেতে পারে আমি সেরকম ব্যবস্থা করে দিচ্ছি। তো দেখবেন মায়েরা, কিছু কিছু ট্যাবলেট আছে, যে ট্যাবলেটের ওপরে দেখবেন মিষ্টি একটা প্রলেপ মাখানো আছে, আর ভিতরটা দেখবেন তিতো। তাহলে ওপরটা মিষ্টি প্রলেপ আর ভিতরটা তিতো। সে এখন ভিতরে যাই হোক না কেন, ওপরটা তো মিষ্টি, বাচ্চাকে যদি দেওয়া হয় তাহলে কি করবে? সেই বাচ্চা খেতে পারে, তাই না? তেমনি কলির মানুষ হচ্ছে ছোট মানুষ, কলি হচ্ছে ছোট। সত্য ত্রেতা দাপর তিন যুগ কষ্ট করতে পারে, খেতে পারে, কিন্তু কলি খেতে পারে না, কলির মানুষ খেতে পারে না। বলে কেন পারে না? বলছে হরিনামটা হচ্ছে তিতো। হরি বল মায়েরা, বলছে হরিনামটা তিতো, হরিনাম বলবো না, হরিনাম করবো না। যদি হরিনামটা তিতো হয়, সেই জন্য মহাপ্রভু কি বলছেন? এই হরে কৃষ্ণ রাম আগে ছিল, কিন্তু প্রেম ছিল না। হরে কৃষ্ণ রাম আগে ছিল, কিন্তু প্রেম ছিল না, মানে মিষ্টি ছিল না, তিতো ছিল নাকি? তাহলে মিষ্টি ছিল না, তো কি করে মিষ্টি করা যায়? না, সেই জন্য আবার মহাপ্রভু এই হরে কৃষ্ণ রাম নিজের অন্তরের মধ্যে আগে প্রবেশ করালেন, এবং নিজের অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে মহাপ্রভু ভালো করে প্রেম মাখিয়ে দিলেন ওই হরি নামের মধ্যে, এবং সেই প্রেমে মাখিয়ে তারপর কলির জীবকে বললো তোমরা এবার খাও, দেখো আর তিতো লাগবে না, আমি প্রেম মাখিয়ে দিয়েছি, আমি মিষ্টি মাখিয়ে দিয়েছি, যত খাবে তত মিষ্টি লাগবে, প্রলেপ মাখিয়ে দিয়েছে। প্রেমটাই হচ্ছে প্রলেপ, হরি নামের মধ্যে মিষ্টি প্রলেপ, প্রেম মাখিয়ে দিলেন। তাহলে এবার যদি কলির মানুষ, ছোট মানুষ তো, এবার যদি খায় তাহলে এবার ব্যাধি সেরে যাবে। তা কি করে খাবে? খাবে সেটা কি করে, সেটাও বলে দিতে হবে। খেতে পারবে না, কি করে খাবে? হাগো মায়েরা, খাবেটা কি করে? মিষ্টি প্রলেপ তো মাখিয়ে দিলে, যদি হাতের কাছে মুখের কাছে নিয়ে এসে খাইয়ে দাও তাহলে আরো ভালো হয়। তো মহাপ্রভু তাই করলেন, প্রতি জীবের দ্বারে দ্বারে, প্রতি জীবের করণে করণে পৌঁছে দিলেন, এবার তো খাও। হ্যাঁ করেছে, ভরে দিচ্ছি, তাও খাও, দেখো আর তিতো লাগবে না। তাই সকলকে ডেকে ডেকে, সকল জীবের কানে কানে গিয়ে এই প্রেম মাখা, মধু মাখা, মিষ্টি প্রলেপ মাখা হরিনাম দিয়ে দিলে, এবার তোমরা খাও, তোমাদের পাপ তাপ ব্যাধি দূরীভূত হয়ে যাবে। তাই বলছি, ওরে প্রেমে নিবিয়া, ওরে প্রেম নিবিয়া ভরে বলে রে হরি নাম, ওরে প্রেম নিবিয়া বলে রে হরি নাম, প্রেম নিবিয়া ভরে বলে রে হরি নাম, প্রেম নিবিয়া ভরে বলে রে হরি নাম। এনেছি
বলতে হবে না, 10 বারও বলতে হবে না, 20 বারও বলতে হবে না, শুধু একবার তো বলো। হ্যাঁ, একবার যদি বলো তবে একটু প্রেম দিয়ে বলবে, তাহলে তোমাদের কাজ হবে। তার মধ্যে যেন থাকে প্রেম, যেন থাকে ভক্তি। কারণ আমার মহাপ্রভু এই প্রেম আর ভক্তি ছাড়া কিছুই জানে না। একবার হরি বলে বলে হরি বলে বলে হরি বলে বলে ভাষণয়নে samare pama pama ramare ni sa sani ma pa ni ni sa re sa re sa 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 re 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 sa sa ma re sa pa ma re sa re ni ni sa sa re sa sa ni ni sa sa re sa ni da pa ni sa ma re pa ma re ni ni sa pa ma pa ma pa ma 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 pa ma ga ma re sa re pa ni sa ma একেবারে হরি বলে বলে তোমরা ভাষণয়নে বলে হরি নামে হরি বল, একবার হরি বলে ভাষণয়নের জলে, তাহলে কি হবে? এই হরি নামে, একদিকে বলছে হরি নামে, হরি নামে 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 হরি আছে, আর একদিকে বলছে হরি নামে পূর্ণ হবে। হরি নামে পূর্ণ হবে,
কলিযুগের মানুষের এই কঠিন ব্যাধি যদি সারাতে হয়, তাহলে চাই হরিনাম মহা ঔষধ। এই ঔষধ পান করলে তোমাদের ব্যাধি সেরে যাবে। সেই জন্য বাবা আমার মহাপ্রভুকেই বলা হয় বড় অবতার এবং অবতরী। এই যুগে মহাপ্রভুর কখনো তুলনা হয় না। বড়ই অপরূপ ভাই রে, গোরা চাঁদের লীলা, আর বড়ই অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের লীলা। আহা কি বলছে, রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা, রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা, রাজা হয়ে কাঁধে করে সে যে বৈষ্ণবের ঝোলা, রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। বড়ই অপরূপ ভাইরে গোরাচাঁদের লীলা, রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। মানে এটাই তো বলা হচ্ছে, নিজে আচরীয় ধর্ম জীবের শিখায়, নিজে আচরণ না করিলে কবু কখনো জীবের শিখানো না যায়। নিজের আচরণ যদি আমার ঠিক না থাকে, তাহলে অপরকে কি শিক্ষা দেবে? রাধে রাধে। ধরুন এমন এমন জায়গা আছে যেখানে হরিনাম হচ্ছে, যেখানে খুব বিশাল বড় একটা ঝামেলাও হয়ে গেছে, তাহলে সেই ঝামেলাকে সমাধান করা যায় কি করে যায়? আমি পারবো না, আপনারা পারবেন না, তাহলে সেই ঝামেলাকে সমাধান কি করে করা যায়? তাহলে এখন ফোন করে দাও থানায়, চলে আসুক বড়বাবু। আর বড়বাবু যখন চলে আসবে, এসে কি বলবে? গাড়ি যখন এসে দাঁড়াবে, সবাই হাত তোলো। সবাই কিন্তু তখন প্রাণের ভয়ে সবাই হাত তুলে দেবে। সবাই তোলেনি এখানে, তাহলে সবাই কিন্তু প্রাণ বাঁচাতে হাত তুলে দেবে। কিন্তু যে বড়বাবু এসে দাঁড়ালো ঝামেলা মেটাবার জন্য, যে জায়গায় এসে দাঁড়ালো, আচ্ছা সেই বড়বাবুকে এসে একবার হাতটা তুললো? হ্যাঁ, সেই পুলিশ অফিসার সে কি এসে একবার হাতটা তুললো? সবাই তার ভয়ে হাত তুলে দিল, কিন্তু সেই অফিসার কি এসে একবার হাতটা তুললো? মা রাধে রাধে। কিন্তু আমার মহাপ্রভু এমন একজন বড় পুলিশ অফিসার, যে অফিসারের ওপরে অফিসার, যে আগে নিজে হাত তোলে, তারপর জগৎকে হাত তোলা। এবার বলো দেখি সবাই, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তারা সবাই তুলে দিয়েছে। কেন? মহাপ্রভু জানে যে আমি তুললেই জগতে সবাই তুলবে, তাই নিজে আচরীয় ধর্ম, তারপর তো জীবকে শিক্ষা। কি করে শিক্ষা দেওয়া যায়? আগে সেটাকে নিজে আস্বাদন করতে হবে, তবেই অপরকে আস্বাদন করানো যাবে। কি তাই তো মা? সেই জন্য বলছে রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। যদি তার উপরে ভরসা রাখা যায়, ভক্তি প্রেম রাখা যায়, এমন এমন সময় আসে মা, যে কখনো কখনো মহাপ্রভু সেই বৈষ্ণবের ঝোলাকেও বহন করেন। শুধু তার প্রতি যদি তার ভক্তি থাকে, যদি সেই প্রেম থাকে, তাহলে আমার মহাপ্রভু তার ঝোলাটাও কাঁধে করে বহন করে। তাই এটাই বলতে চাইছে বৈষ্ণব পদাবলিতে, যে রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। তাহলে রাজা যে হবে, সে কখনো বৈষ্ণবের ঝোলা বহন করবে? বাবা কি বলে? কিন্তু আমার মহাপ্রভু বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সকলের বিচার করছেন, কিন্তু সেই বিচারের মধ্যেও কখনো কখনো আমার মহাপ্রভু ওই এখন সেই বৈষ্ণবের ঝোলাটাকেও কাঁধে করে বহন করছে। কিন্তু কেউ করবে? কিন্তু আমার মহাপ্রভু করে। তাহলে এই কলিযুগে বলুন তো, তার কখনো তুলনা হয় না? কেউ তুলনা দিতে পারে? এই হেন অবতারে তার তুলনা দিতে
কথাটা কি বলছি? হেনয় অবতারে এই কলিযুগে তার কখনো তুলনা হয় না। হেনয় অবতারে তার তুলনা দিতে নারী, সংকীর্তন মাঝে নাচে কত কুলের বইহারি। আচ্ছা, কুলের বইহারি মানে কি? কুল মানে কি? কুল মানে হচ্ছে বংশ। যত কুলের বইহারি, বইহারি মানে কুলের বউ। যত কুলের বউরা আছে তারা মহাপ্রভুর এত সুন্দর নামের ধ্বনি শ্রবণ করে কেউ আর থাকতে পারছে না। হ্যাঁ, সবাই মহাপ্রভুর সঙ্গে নাম সংকীর্তন গাইতে গাইতে তারা চলে যাচ্ছে পথে পথে। হ্যাঁ মা, তাহলে বলুন, তাহলে এমন মানুষ হয়, এমন মহাপ্রভু হয় যে সংকীর্তন মাঝে নাচে কুলেরও বইহারি। সকলকে তিনি সঙ্গে করে নিলেন, কাউকে তিনি বাদ দিলেন না, সবাইকে নিয়ে যাচ্ছেন। তাই পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায় না দেওয়া, কোলে দেয় সে রেখে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, যারে কোলে যায় না দেওয়া, কোলে দেয় সে রেখে তারে। নবীন সন্ন্যাসী সে রূপে পাগল করে গো, রূপে পাগল করে। নবীন সন্ন্যাসী সে রূপে পাগল করে গো, রূপে পাগল করে। এদেশে কৃষ্ণ প্রেমে ভিক্ষা মাগি দাঁড়ে, এদেশে কৃষ্ণ প্রেমের ভিক্ষা মাগি দাঁড়ে দাঁড়ে। যারে কোলে যায় না দেওয়া, কোলে কোলে যায় না দেওয়া, কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, যারে কোলে যায় না দেওয়া, কোলে দেয় সে ডেকে তারে। জগতের জগায় মাথায়, জগতের জগায় মাথায় মত যারা প্রেমের পাকে। জগতের জগায় মাথায় মত যারা পাপের পাকে, জগতের প্রেমে নিয়ে সে সোনার গৌরাঙ্গে মাখে। উদার বক্ষে তাহার ঠাই দেয় সকলে যাতে গো, ঠাই দেয় সকলে যাতে। উদার বক্ষে তাহার ঠাই দেয় সকলে যাতে গো, ঠাই দেয় সকলে যাতে। দেখেছো কি প্রেমের ঠাকুর, তোমরা দেখেছো? ওই দেখেছো কি প্রেমের ঠাকুর সচল জগন্নাথে গো, সচল জগন্নাথে।
পারে যারে কুলে যায় না দেওয়া, যারে কুলে যায় না দেওয়া কোলে দেয় সে দেখে তারে দেখে আমার বউরে বউ পারে বলে দেয় না দেওয়া বলে দেয় সে দেখে তারে বলে দেয় সে দেখে তারে বলে দেয় সে দেখে তারে। মহাপ্রভুর এই ভাব দর্শন করে যত যত নদের নাগরী ছিল, কুলের বউ ছিল, সবাই তারা ছুটতে ছুটতে আমার মহাপ্রভুর সঙ্গে চলে যাচ্ছে। তাহলে এই যুগে আমার মহাপ্রভুর তুলনা হয় না, কেউ পারবে না তুলনা দিতে মা। তাই বলছে হেন অবতারে তার তুলনা দিতে নারী, সংকীর্তন মাঝে নাচে কুলেরও বৈহারি। শুধু তাই নয়, যারা আমার মহাপ্রভুকে ভালোবাসে না, কারা বাসে না? যারা পাপী, যারা আমার মহাপ্রভুকে দেখলে অন্যায় অত্যাচার করে। কিন্তু আবার এমন এমন মানুষ দেবতা আছে যারা আমার মহাপ্রভুকে পাওয়ার জন্য তার চরণও প্রার্থনা করে। আবার দেখুন ভালো করেছে, মহাপ্রভুকে দেখে আর এক ভক্ত কি করছে, যবনে ও নাচে গায়ে লয়ে হরি না যবন যাকে বলা হয়, কাকে বলা হয়? হরিদাস ঠাকুরকে। যবন কুলে তার জন্ম হয়েছে, তাকে তাই বলা হয় যবন হরিদাস। কিন্তু সে হলো একজন ভক্ত হরিদাস, সে এক ব্রাহ্মণের সন্তান। কিন্তু যা কোনো এক অবস্থায় হয়তো তাকে সেই যবনের ঘরে লালন পালন হতে হয়েছিল, সেই জন্য তাকে বলে যবন হরিদাস। যে হরির দাস হয়, যে হরির দাস হয়, তো বাবা সে কি কখনো আর যবন হতে পারে? তা যাই হোক, তা সেও আজকে মহাপ্রভুকে দর্শন করে সেও আজকে নৃত্য করছে। কেন করবে না? তার কারণ আমার গৌর প্রেমে জগৎ মাতাই, গৌর প্রেমে জগৎ মাতা, আমার গৌর প্রেমে জগৎ মাতাই, গৌর প্রেমে জগৎ মাতা। তাই সকলেই নাচে গায় গৌর প্রেমে জগৎ মাতাই, তাই সকলে নাচে গায় গৌর প্রেমে জগৎ মাতাই। বলরাম দাস কহে মনেরও হরিষি, স্থান দিও প্রভু তোমার চরণের পাশে। তাই তোমার চরণে আমার এই প্রার্থনা, তাই তোমার চরণ থেকে আমায় যেন বঞ্চিত করো না, তোমার চরণে আমাকেও যেন একটু ঠাঁই দিও। তাই চরণের পাশে স্থান দিও চরণ। আমরা সকলেই ছিলাম শ্রীধাম নবদ্বীপ লীলায়। এবার আমরা সকলেই যাব শ্রীধাম বৃন্দাবন লীলায়। মধুর নাম নিয়ে আজ আমরা সবাই বৃন্দাবনে প্রবেশ করব। মায়েরা সবাই উলুধ্বনি দিয়ে, পিতারা সবাই হরিধ্বনি দিয়ে, চলুন আমরা সবাই মিলে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। খেলত নন্দ দুলাল শ্যামল বর, খেলত নন্দ দুলাল শ্যামল বর,
বাজাও আর নাচে তো গাবো তো মুরলি বাজাবো তো नाचे तो गावत मुरली बजावत শ্রীপদ কুঞ্জ কি ওর শ্রীপদ কুঞ্জ কি ওর শ্যামল বরণ खेलत नंद दुलार समाला बरो खेलत नंद दुलार समाला बरो তোলা एलो जरा हो गए मन एलो जरा हो गए मन श्रीपद कुंज की श्रीपद कुंज की खेलत नंद दुलार श्यामल खेलत नंद दुलार বংশীধর তুম বড় বড় মন বংশীধর তুম বড় বড় মন মোহন আরে শ্রীপদ কুঞ্জ কি রে শ্রীপদ কুঞ্জ কি রে শ্যামল তরুলাল শ্যামল खेलत नंद दुलार नाचत गावो तो मुरली बजावो तो नाचत गावो तो मुरली बजावो तो ऋषि ऋषि राधा की श्यामल खेलत तो दूल्हा खेलत खेलत नंद दूल्हा बोलो আজ আমরা সবাই চলে এসেছি মধুময় বৃন্দাবনে সকল ভক্তমণ্ডলীকে জানাই আমার চিরপ্রণম্য গুরুজনগণ স্নেহের ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা করুণাত চিত্তশীলা সিংহহারা সিংহ বাহিনী ভক্তিমতী সকল মাতৃমণ্ডলী অনন্তকলির পাপ ধ্বংসী হরিকথা মহামহোৎসবে যে লীলা কথা আপনারা শ্রবণ করতে চলেছেন তার প্রারম্ভিক পরিভাষা কথাগুলো আপনারা আপনাদের ক্ষমা সুন্দর অন্তরে শুনতে চেষ্টা করবেন। ভুল তো আমি নিশ্চয়ই বলবো বাবা, কারণ ভুলের মধ্যেই তো আমার সৃষ্টি। ভাব আমার নেই, মা ও পিতার অভাবের তাড়নায় আমার জন্ম, তবু সেই গুরুবাক্য অবলম্বনে লীলার মাধ্যমে কিছু কিছু উপস্থাপিত করতে চেষ্টা করব মাত্র। তাই আসুন আজ গুরুবাক্যে হৃদে ধারণ করে সকল ভক্তমণ্ডলী চরণধুলি মস্তকে ধারণ করে, আমার মাতা পিতার আশীর্বাদ চরণধুলি মস্তকে ধারণ করে, সম্মুখে রাধা গোবিন্দের গৌর গোবিন্দের আশীর্বাদ চরণধুলি মস্তকে ধারণ করে, এবং সম্মুখে
মা জলেশ্বরী মায়ের আশীর্বাদ চরণধুলি মস্তকে ধারণ করে আজকের যে লীলা কথা তা নিশ্চয়ই আপনারা সকলে উপলব্ধি করতে পারছেন। তবুও বলি আজকের যে ভজনের বিষয়বস্তু বা ভজনের যে লীলা কথা তা হচ্ছে ও কৃষ্ণ খাবো না, কি তাই তো ঠাকুমা? তাহলে কি করা যায়? তখন আমরা আবার ডাক্তারবাবুর কাছে যাই। ডাক্তারবাবু, ছেলে তো ঔষধ খেতে চাইছে না, কেন? বলছে ঔষধটা তিতো। তাহলে আপনি একটা কিছু ব্যবস্থা করে দিন। ও খাবে না তিতো, তাহলে কি করা যায়? ডাক্তারবাবু বলেন চিন্তা নেই, যাতে ঔষধটা বাচ্চা ছেলে খেতে পারে আমি সেরকম ব্যবস্থা করে দিচ্ছি। তো দেখবেন মায়েরা কিছু কিছু ট্যাবলেট আছে, যে ট্যাবলেটের ওপরে দেখবেন মিষ্টি একটা প্রলেপ মাখানো আছে, আর ভিতরটা দেখবেন তিতো। তাহলে ওপরটা মিষ্টি প্রলেপ আর ভিতরটা তিতো। সে এখন ভিতরে যাই হোক না কেন, ওপরটা তো মিষ্টি, বাচ্চাকে যদি দেওয়া হয় তাহলে কি করবে? সেই বাচ্চা খেতে পারে, তাই না? তেমনি কলির মানুষ হচ্ছে ছোট মানুষ, কলি হচ্ছে ছোট। সত্য ত্রেতা দাপর 3 যুগ কষ্ট করতে পারে, খেতে পারে, কিন্তু কলি খেতে পারে না, কলির মানুষ খেতে পারে না। বলে কেন পারে না? বলছে হরিনামটা হচ্ছে তিতো। হরি বল মায়েরা, বলছে হরিনামটা তিতো। হরি